এই সেই চাঁদপুর প্রবাসী কল্যাণ ব্যাংক, যেখানে প্রতিনিয়ত মানুষ এসে হয়রানি শিকার হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন চাঁদপুর প্রবাসী কল্যাণ ব্যাংক, এখানে মানুষ প্রতিনিয়ত এসে হয়রানি। এই কি বলছে, কি সরকারি চাকরিজীবী জামিনদার লাগবে। হ্যাঁ, এই তোমার সমস্যার কথা বলো, কি হচ্ছে বলো। আমি আপনারা বলি, আপনি যদি এখন লোন ওর এদিকে কি নাই ভাই, ভিডিও করেন ওর এদিকে কি নাই ওইটা বলেন, তাহলে আপনি আমার লোন না দেওয়া মানা করে দেন। ওনার সবই আছে। জি হ্যাঁ, না দাদা বললেন না, আপনাদের এখানে প্রবাসীরা আসে টাকার জন্য, আপনারা যেভাবে হয়রানি হয় চাঁদপুর শহরে, চাঁদপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন এই জিনিসটা খেয়াল করে। এখানে এসে মানুষ ভুক্তভোগী হয়, হ্যাঁ হয়রানি হয়। এই যে এই ছেলেটা 30 তারিখে যাবে, এই ছেলেটা 30 তারিখ ওর ফ্লাইট। এটার জন্য যদি আমার জেল খাটতে হয়, এই ভিডিওর জন্য, এই প্রতিবাদের জন্য, আমি তাও করতে রাজি আছি। কারণ প্রবাসীরা যায় অনেক কষ্ট করতে, আপনাদের এখানে এসে ভুক্তভোগী হয়। আপনারা বলেন সরকারি চাকরিজীবী লাগবে, এই লাগবে, এখন তো সরকারি চাকরিজীবী নিয়ে আসছে। উনি বলছে যে এইটা এখন, তাহলে আপনার যদি এটা যদি ক্লোজিং টাইম হয়, তাহলে আপনি এই মাস ক্লোজিং করে ওর বাবা মার ইয়া রাখেন, জামিনদার রাখেন, আইডি কার্ড রাখেন, তাহলে জুলাই মাসে আপনি লোন ইস্যু করেন। সুযোগ নাই, আমরা লোন দিব না, আমাদের 30 তারিখের ফ্লাইট লাগবে না লোন। সুযোগ নাই কেন? ওর বাবা মা তার ওর সাথে বিদেশে চলে যাবেন। অ্যাকাউন্ট খোলার আগে ওনার বাবা মাকে কিভাবে আমি নমিনি অথরাইজ করব? অ্যাকাউন্ট আমরা লোন, উনি যেদিন লোন স্যাংশন করব ওই দিন ওনার আমার রেজিস্টার সিগনেচার। আচ্ছা একটু কথা বলে, আমি বলি, দাঁড়াও। আচ্ছা, এটা কোন ধরনের কথাবার্তা বলে আপনাদের এখানে যে কর্মকর্তারা আছে? হ্যাঁ ভিডিও অবশ্যই করবো, হ্যাঁ ভিডিও করবো। মানুষ ভুক্তভোগী হচ্ছে, হ্যাঁ যেরকম ভুক্তভোগী আমরা হয়েছি, আমরা গ্যারান্টেড নিয়ে আসছি। নিয়ে আসার পরে আপনারা বলছেন যে উনি ডিসি অফিসে চাকরি করে, কোর্ট ওনার পক্ষে রায় দিবে, ওনাকে জামিনদার হবে না, ওনার নামে মামলা দিতে পারবো না। তাহলে সরকারি চাকরি, এই যে উনি বলছে, এই যে উনি কোথায়, উনি বলছে, এই যে এখানে বসে উনি বলছে। আমি সকলকে বলি, এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক, এই যে এখানে প্রবাসীরা আসে টাকা নেওয়ার জন্য, তারা এই টাকা দিয়ে বিদেশ যাবে, কষ্ট করে এই টাকা পাঠাবে, লাভের অংশ তাদেরকে দিবে। এসে এখানে তারা প্রতিনিয়ত হয়রানি হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের অজুহাত। চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের দিকে একটু খেয়াল রাখেন, তাদের দিকে একটু নজর রাখেন। প্রবাসীরা কষ্ট করে টাকা পাঠায় বিদেশ থেকে বাংলাদেশে, আর তারা এই প্রবাসীদেরকে হয়রানি করে। বিদেশ যাওয়ার আগে তারা প্রচুরভাবে হয়রানি হয়। আচ্ছা ভাই, আপনি তো লোন পাওয়ার জন্য বলছেন, এবার যেন আমরা রিকভারি করতে পারি না, এটা হচ্ছে মাইর খেয়ে আসে, ইয়া করে আসে, সেটা বিষয়টা আপনার এই লোক কেন বলবে যে ডিসি অফিসে কিছু বলে? কোনটা বিষয় আমরা রিকভারি করি না, গ্রাহকরা টাকা দিচ্ছে না। আপনি তো শুধু লোন নেওয়ার জন্য বলছেন, লোন নেওয়ার পরে যে গ্রাহক টাকা দিচ্ছে না, তার বাড়িতে সেটার বিষয়টা বলেন। সেটার জন্য তো আমি ফল্ট না, সেটা আপনারা ওইভাবে নেন, আপনাদের সবকিছু আপনাদের ডকুমেন্ট আছে, আপনারা প্রপারলি ডকুমেন্ট নেন, আপনারা জামিনদার নেন, জামিনদাররা ডিস্টার্ব করেন আপনারা। ওইটার জন্য তো আরেকজনের, এই যে ওই ছেলে তো বিদেশ যাও মিস করতে পারে না। এই যে এখন ও যে তোর ফাইল দিছ, এই যে ছেলেটা এখন কি করবে, এই দেখেন, এই যে ছেলেটা কি করবে, এই যে 30 তারিখ ওর ফ্লাইট, ও এখন কি করবে? কেন আপনারা এত কষ্ট দেন? আর এখান থেকে বিল পাস হওয়ার পরে আপনাদের টিএনটি, এই দাঁড়াও, ওনাদের টিএনটি নাম্বার থেকে ফোন এসে বলে যে আমাদেরকে একটু খুশি করে দিন। ওই নাম্বারও আমি এই ভিডিওতে ছাড়বো, এই নাম্বার আমি ভিডিওতে দিব, একটু জাস্ট ওয়েট, আমি দিচ্ছি আপনাকে, আমি দিব। আপনাদের এখান থেকে নাম্বার কিভাবে পাবলিশ হয়? আমি লোন পাওয়ার পরে মানে আমাকে বলে স্যার আপনি লোন পেয়েছেন, আপনি 2 লাখ টাকা পাবেন লোন, আপনি 3 লাখ পাবেন না। পরে বলে স্যার আমাদেরকে একটু খুশি করে দিয়ে একটা বিকাশ নাম্বার দেই। এই নাম্বার কি হাওয়াতে বাইসা যায়? আপনাদের এখান থেকে নাম্বার কিভাবে আউট হয়? একটা গ্রাহকের নাম্বার কিভাবে আউট হয়? আপনারা আসলে বলেন কোনো দালাল আসবেন না, একজন লোকে আসলে সহযোগিতার জন্য, না এখানে অন্য কেউ আসবে না, আরেকজন সিঙ্গেল আসেন। মানুষ নিরুপায় হয়ে এখানে আসে। নাম্বার দিব চাঁদপুর জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা ভালো করে দেখেন। এই যে প্রবাসী কল্যাণ ব্যাংক, আমি এই ভিডিও ছাড়বো, ভিডিও ছাড়ার আমার একবারে রাইট আছে, একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমার রাইট আছে। এটার জন্য যদি আমার প্রবলেম হয় কোনো ব্যাপার না, আমি প্রবাসীর জন্য প্রবলেমে পড়তে রাজি আছি। এই প্রবাসীরাই বাংলাদেশের জন্য অনেক কিছু করতেছে, তাদের টাকা দিয়ে অনেক কিছু হচ্ছে। আপনারা মানুষের হয়রানি করবেন, বলবেন সরকারি জামিনদার নিয়ে আসবে। এখানে কোথায় লেখা আছে সরকারি জামিনদার নিয়ে আসার জন্য? জামিনদার নিয়ে আসার জন্য বলছে। এখানে যে জামিনদার থাকবে, নিয়ম হচ্ছে এখানে যে জামিনদার থাকবে সে একজন ব্যবসায়ী হলেও চলবে, কিন্তু তারা বাধ্যতামূলক সরকারি জামিনদার বলে। হ্যাঁ বলেন, হ্যাঁ আপনারা বলছেন, হ্যাঁ বলছে না।
কি বলছে? হ্যাঁ, কি বলছে? কিন্তু এখন আরেকজন নিয়ে সরকারি চাকরিজীবী। আরেকজন মানে একজন সরকারি চাকরিজীবী আছে, তারপর আরেকজন সরকারি চাকরিজীবী। এটা মানে ভাই আপনার লোক কেন বলে গেছে? এই যে লোক। ভাই আপনি বলছেন, কথা বলেন ভাই, মানুষকে হয়রানি করবেন না, মানুষ নিরুপায় এখানে আসে আপনি কিভাবে মানুষ। আপনি কি বলছেন? বলেন আপনি এক্সপ্লেইন আমাদের উকিল জামিনদার নেয় না। উকিল না তো আমার উকিল জামিনদার নেয় না। আমি just আপনাকে বোঝানোর জন্য কথাটা বলছি, আমি আপনাকে এটা বলি নাই। আপনি ওকে, আচ্ছা আমি বলি, আপনি ওকে এটা বলছেন যে তো উনি কোর্টে চাকরি করে, কোর্ট ওনার পক্ষে রায় দিবে, আমি ওনাকে সরকার বোঝানোর জন্য ওনার, আপনি এটা কেন বলেন? ওরে তো ব্রেন টর্চার দিচ্ছেন আজকে, এই ছেলে বিদেশ যাওয়ার আগে ব্রেন টর্চার দিচ্ছেন। যদি হইতো তাহলে ওনার ফাইল এই চলো চলো, এই চলো। আমার বাড়ি তাহলে আপনি আমি বলি যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন সরাসরি জেলা প্রশাসক কার্যালয়ে চলে যাবেন, ফাইলটা নিয়ে আপনাদের এভাবে প্রতিবাদ করবেন, না হলে এটা ঠিক হবে না। কি জন্য আর কি ভাষা এই, এই। আর কি ভালো ভাষার কিভাবে বলবো ভালো? আপনারা মানুষ আসলে মানুষের সাথে যে ব্যবহার করেন, এখানে মানুষ দাঁড়াইতে পারে না। আপনার মানুষদের সাথে একটা আপনার ব্যাংক বন্ধ করে এইসব পোলাপাইন, আপনাদের এইসব পোলাপাইন ইনকাম করে, বিদেশ থেকে ইনকাম করে আসলে ওই টাকা আপনারা খান, ওই টাকা দিয়ে আপনাদের বেতন দেয়। আর এইসব পোলাপাইনরা আপনারা কি বলেন, এই ওইখানে যান, সরেন, এভাবে ব্যবহার করে না। প্রবাসী কল্যাণ ব্যাংক এভাবে ব্যবহার করে না। ওদের টাকার কামাই দিয়ে আপনারা সংসার চালান, বাচ্চাদেরকে খরচ দেন, ওদেরকে রেসপেক্ট দেন। একটা প্রবাসী যারা আছে ওদেরকে রেসপেক্ট দেন, ওদেরকে স্যার বলেন যে স্যার বসেন। আপনাদের ওদের স্যার বলা উচিত, আমার মনে হয় ওদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত। ওদের সাথে যেভাবে বাজে ব্যবহার করেন এভাবে করে না, আপনার মানুষ না। যারা প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে লোন নেন তাদেরকে ফোন দেয় প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে বিভিন্ন নাম্বার দিয়ে বা তিনটি নাম্বার দিয়ে ফোন দেয়। এই যে তিনটি নাম্বারটা দিয়ে ফোন দিছে, এই যে নাম্বারটা, এই যে তিনটি নাম্বারটা দিয়ে ফোন দিছে, এই তিনটি নাম্বার দিয়ে ফোন দিয়ে বলে স্যার আপনি লোন পাস হয়েছে, আপনি 2 লাখ টাকা পাবেন। ওনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের লোক, ওনারা বলে 2 লাখ টাকা পাবেন, বলে স্যার আপনার কিছুক্ষণ পরে আবার ফোন দিব, আবার ফোন দিয়ে বলে যে স্যার আপনি তো 2 লাখের টাকা বেশি নেবেন না। তখন যখন গ্রাহক বলে যে স্যার আমার অবস্থা খারাপ বা আমি 3 লাখ ছাড়া হবে না, তখন তারা বলে 3 লাখ। ঠিক আছে 3 লাখই পাবেন, কিন্তু আমাদেরকে খুশি করতে হবে, মানে ওনাদের বিকাশে ওনাদেরকে খুশি করতে হবে। এই যে এটা তিনটি নাম্বার, প্রবাসী কল্যাণ ব্যাংকে গেছি, ওনারা বলছে যে এটা ওনাদের নাম্বার না। এই যে আমি আবার যাচ্ছি, প্রবাসী কল্যাণ ব্যাংকের লোক বলতেছে যে এটা ওনাদের নাম্বার না। ওনারা বলতেছে নাকি এটা ওনাদের নাম্বার না, এটা আপনারা যাচাই করে দেখবেন। আমি ফোন দিছি, ফোন কাইটা দেয়, ওনারা বলতেছে যে এটা ওনাদের নাম্বার না। আমি এখনো বলি যারা প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে লোন নেন, প্রবাসী কল্যাণ ব্যাংকে কোনো ধরনের ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু সিস্টেম না থাকলে এটা কি ভূতের নাম্বারে ফোন দেয়? আর যেহেতু ভূতের নাম্বারে ফোন দেয়, এই যে নাম্বারে ফোন দিতেছে, এই যে ফোন কেটে দিতেছে, এই যে বারবার ফোন দিতেছে, এই যে নাম্বারটা, এই নাম্বারটা তিনটি নাম্বার, এই নাম্বার থেকে ফোন দিয়ে কথা বলছে। ঠিক আছে, তো এই হচ্ছে বর্তমান আমাদের